মালদার তৃণমূলের সহসভাপতি তথা সেখানকার কাউন্সিলর দুলাল সরকারের উপরে গুলিবর্ষণ হামলা হয়েছে। দুলাল সরকারের উপর। রাজ্যে আইন শৃঙ্খলা নেই, এটাতে প্রমাণিত। শুধু সাধারণ মানুষ নয়, বিজেপির নেতাকর্মী নয়, তৃণমূলের হিন্দু নেতাকর্মীরাও আক্রান্ত হচ্ছেন। কলকাতার বুকে সুশান্ত ঘোষ কাউন্সিলর আক্রান্ত হয়েছে, সন্দেশখালীতে সুকুমার মাহাতো আক্রান্ত হয়েছে, মিনাখার এমএলএর উপর আক্রমণ হয়েছে, আজকে দুলাল সরকারের উপর আক্রমণ হয়েছে। এটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থতার জন্য। 2021 সালে বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টির ওই ওল্ড মালদার প্রার্থী এমএলএ যিনি পরে জিতেছেন, গোপাল শাহর উপরও গুলি চলেছিল। বাংলাদেশের বর্ডার এলাকা, চাঁপাই নবাবগঞ্জ কাছেই, একদম কয়েক কিলোমিটার দূরেই চাঁপাই নবাবগঞ্জ, মহতিপুর বর্ডার কমপ্লিটলি জঙ্গিদের হাতে চলে গেছে, পুলিশের হাতে। পুলিশ ব্যস্ত কি করে বিজেপি নেতা বৃন্দাবন চকের ঘটনা, 25 কিলোমিটার দূরে বাড়ি, 30 কিলোমিটার দূরে বাড়ি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রধান 12টা 5-এ টাইম দিয়েছে, 5টা 20-তে এফআইআর নিয়েছে। বসির বলে ল ক্লার্ক লিখে, আমার কাছে সব ছবি আছে, কখন থানায় ঢুকেছে, কি করেছে, সব দুনিয়ার লোক জানে। তার বাড়ির লোক 3টের সময় মেলে একটা কমপ্লেন করেছে। সেই কমপ্লেনটায় সন্তুষ্ট না হয়ে তৃণমূলকে নিয়ে বসে এই তুহিন বিশ্বাস বসে রেডি করে সবকে যুক্ত করেছে। এতে আমাদের কোনো লোককে, এ তো সব মডেল। পুলিশের কাজ তৃণমূলকে স্যাটিসফাইড করো, পয়সা তুলো, আর যত রকম নোংরা কাজ আছে করো। তাই যার তার কাছে বন্ধু ঘুরে বেড়াচ্ছে, যে কোনো লোকের নিরাপত্তা নেই। রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়, কেন্দ্রীয় সরকারের কোনো সদর্থক ভূমিকা তারা দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় সরকার তাহলে কি করছে। কেন্দ্রীয় সরকার কি করছে? কেন্দ্রীয় সরকার যথেষ্ট কম্পিটেন্ট। পার্লামেন্টে বলেছে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে বলা হয়েছে, ভারতবর্ষের পররাষ্ট্র সচিব ঢাকার মাটিতে গিয়ে বলে এসেছেন, ইনারা দয়া করে 600 কিলোমিটার বেড়া নেই, জমিটা দিতে বলুন, আর পুলিশ আর বিএসএফ এর কোঅর্ডিনেশন বাড়াতে বলুন। 17টা চৌকির জন্য জমি চেয়েছে, দিতে বলুন। 11টা বিএসএফ ক্যাম্পের জন্য জমি চেয়েছে, দিতে বলুন। 23 সালে 1500 ধরে দিয়েছিল বাংলাদেশিকে, 1400কে জামিন দিয়ে দিয়েছে। এবছর প্রায় 1000 ধরে দিয়েছে বিএসএফ, 900 জনকে জামিন দিয়ে দিয়েছে। এই কাজটা করতে বলুন। জ্ঞান না দিয়ে 600 কিলোমিটার যে জমি, সে জমিটা হ্যান্ডওভার করতে বলুন না। 17টা চৌকির জমি দিতে বলুন, 11টা বিএসএফ এর রেসিডেন্সিয়াল ক্যাম্পের জমি দিতে বলুন। এই কাজগুলো করতে বলুন। হলো না, মানে তার কি চিন্ময় কৃষ্ণবাবুকে কি শেখ আব্দুল্লাহর সময়কালে জম্মু কাশ্মীরের পুলিশ যেভাবে স্লো পয়জন করে ভারত কেশরীকে মেরেছে, আমার আশঙ্কা যে অবিলম্বে যদি 2-3 সপ্তাহের মধ্যে কেউ ব্যবস্থা না নেয়, তাহলে চিন্ময় কৃষ্ণ প্রভু, যিনি, আমরা সনাতনীরা বিভিন্নভাবে বিভক্ত ছিলাম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কেউ বৈষ্ণব, কেউ আর্য সমাজ, কেউ রামকৃষ্ণ মিশন, কেউ ইস্কন, কেউ ভারত সেবাশ্রম, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী। উনি যেটা করেছিলেন, সব সনাতনীদের এক করেছিলেন। সনাতনীদের যত ভাগ ছিল সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন। এটা ওদের কাছে খুব অ্যালার্মিং ছিল। তাই উনাকে আটকে রেখে প্রায় 2 কোটি সনাতনী, তাদের উপর দমন পীড়ন, ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা, ভারতে চলে যেতে বাধ্য করা, এই কাজগুলো করে হিন্দুদের মুছে ফেলতে চায়। এ লড়াই বাঁচার লড়াই নয়, এ লড়াই বাংলাদেশ এবং এপারের পশ্চিমবঙ্গের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। রাজ্যের শাসক